তারা কেন প্রশ্রয় দিচ্ছে, তারা কেন আশ্রয় দিচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশে হত্যা ও নৈরাজ্যকারীদের সরকার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি পুরান ঢাকায় জনসম্মুখে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা ভিডিও ফুটেজে যাকে স্পষ্টভাবে হত্যাকাণ্ডে জড়িত হতে দেখেছি তাকে এখনও গ্রেফতার করা হয়নি। এ সময় সোহাগের প্রকৃত হত্যাকারীকে এখনও কেন গ্রেফতার করেনি সরকার, সে প্রশ্ন তোলেন তিনি। এখানে যেই শহীদের বাবা প্রশ্নটি তুলেছেন, একই প্রশ্ন, আপনারই একই প্রশ্ন আজকে আমাদের সবার এই সরকারের কাছে, তারা কেন প্রশ্রয় দিচ্ছে, তারা কেন আশ্রয় দিচ্ছে। গতকাল যেই ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রশ্ন তোলেন। বলেন, জনগণ কি তাহলে ধরে নেবে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে, প্রশাসনের প্রশ্রয় রয়েছে? যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে, সেটিকে আমরা তাহলে ধরে নেব? অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তারেক রহমান আরও বলেন, বিএনপি বারবার বলেছে অন্যায়কারী যেই হোক দল প্রশ্রয় দিবে না। কাজেই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেয়া। এ সময় অপরাধীদের বিষয়ে দলের পক্ষ থেকেও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কারণ আমাদেরও দাবি, দলের পক্ষ থেকে আমরা করেছি, আমাদের অঙ্গ সংগঠন করেছে। আপনারা দেখেছেন গতকাল মহাসচিব সাহেব দলের পক্ষ থেকে বলেছেন যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। অনুষ্ঠানে বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এক অদৃশ্য শত্রু ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, তাই এই ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের মানুষের অধিকারকে রক্ষা করব। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে।